চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে বদলি করলো স্বাস্থ্য দপ্তর। বর্ধমান মেডিকেলে প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন তিনি। এবার তাকে বদলি করা হলো কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। কদিন আগেই বিরূপাক্ষের একটি অডিও রেকর্ডিং ভাইরাল হয়, আর তারপরই কিন্তু নানা অভিযোগ উঠে আসে। আরো বিস্তারিত অভিজিৎ জানাতে পারবে আমাদের। অভিজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, এই যে 1 বছর আগের একটা অডিও ভাইরাল হলো, আর সেই সময় এক ইন্টার্নকে হুমকি দেওয়ার অভিযোগ, আর ভাইরাল অডিও প্রকাশের পরই ভুরি ভুরি অভিযোগ, আর সেই অডিও প্রকাশের কয়েকদিনের মধ্যেই বদলি বিরূপাক্ষ বিশ্বাসের। সোনিয়া, এখানেই প্রশ্ন উঠেছে যে কেন এত দেরিতে, এবং এই বিরূপাক্ষ বিশ্বাস, এই যে ভাইরাল অডিও কয়েকদিন আগে আমরা নিউজ 18 বাংলায় দেখালাম, এবং সেখানে প্রকাশ্যে আসলো যে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস কিভাবে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের একজন ইন্টার্নকে হুমকি দিচ্ছে টেলিফোনে, এবং সেখানে তার রেজিস্ট্রেশন আটকানো শুধু নয়, পাস করা শুধু নয়, এমনকি তাকে প্রাণে মেরে দেওয়ার হুমকি। এবং এই ভাইরাল অডিও প্রকাশ হওয়ার পরই বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠতে থাকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, এবং সেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেরই প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট পদে তিনি নাকি কর্মরত ছিলেন। এদিকে ছাত্রদের অভিযোগ যে গত 2 বছর ধরে তার কোনো হদিসই নেই, এবং সেখানে ক্লাস করা তো দূরস্থ, চিকিৎসা করা তো দূরস্থ, কোনো কিছুতে থাকতেন না, বরং নিয়মিত বর্ধমান মেডিকেল কলেজে গিয়ে তিনি হুমকি দিতেন। এবং সেই বিরূপাক্ষ বিশ্বাসকেই অবশেষে রাজ্য স্বাস্থ্য দপ্তর তারা বর্ধমান মেডিকেল কলেজ থেকে একদম দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ মহকুমা হাসপাতাল, সেখানকার প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট হিসাবে তাকে বদলি করলো। যদিও এই কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সেখানে আদৌ এই প্যাথোলজি ডিপার্টমেন্টেরই অস্তিত্ব নেই, ফলে বিরূপাক্ষ বিশ্বাস সেখানেই বা কি কাজ করবে সেটা নিয়েও চিকিৎসক মহল প্রশ্ন তুলেছে। তবে রাজ্য জুড়ে যে ছাত্ররা আন্দোলন করছে তাদের বক্তব্য যে অন্তত পক্ষে এইটা করা গেল যে বিরূপাক্ষ বিশ্বাসকে অন্তত বর্ধমান মেডিকেল কলেজ থেকে স্থানান্তরিত করা গেছে, এটুকুই অন্তত আশার কথা। সোনিয়া, বেশ অভিজিৎ, আর এই বিরূপাক্ষ বিশ্বাসের ট্রান্সফারের খবর আসার পর বিরূপাক্ষ বিশ্বাসের কি প্রতিক্রিয়া শোনাবো। 2022 সালে একটা মেধা কাউন্সিলিং হয়েছিল, সবার জন্য হয়েছিল, শুধু আমার একা নয়। আমার কাউন্সিলিং আমি পেয়েছিলাম উত্তরবঙ্গের দুটো হাসপাতাল পেয়েছিলাম, কাকদ্বীপ পেয়েছিলাম, পানিহাটি না ওই আমাদের নর্থ 24 পরগনা হাসপাতাল পেয়েছিলাম। আমি কাকদ্বীপ পেয়েছিলাম কাউন্সিলিং, সেইটুকুই আর কিছু না। আর ওখানে খুব স্পেসিফিক্যালি বলা ছিল যে কোনো মেডিকেল কলেজে হবে না, প্রথম বছর যাদের এফআরসি কমপ্লিট হয়েছে তাদের রুরাল হসপিটালেই হবে। সেই ক্ষেত্রে আমি কাকদ্বীপ নিয়েছিলাম, ডায়মন্ড নিয়েছিলাম। আর কদিন আগে যে অডিও ভাইরাল হয় তারপরই কিন্তু সেখানে দেখা যায় যে এক ইন্টার্নকে হুমকি দেওয়ার অভিযোগ, এবং যে অভিযোগকারী চিকিৎসক রণবীর সরকার যিনি অভিযোগ এনেছিলেন, সেই ভিডিও ভাইরাল, সেই অডিও ভাইরাল প্রকাশের কয়েকদিনের মধ্যেই বদলি করে দেওয়া হয় বিরূপাক্ষ বিশ্বাসকে। কিন্তু সেই অভিযোগকারী চিকিৎসকের সঙ্গেও আমরা আজ কথা বলেছিলাম, তার কি প্রতিক্রিয়া শোনাবো। কিছু বলার নেই, ট্রান্সফার জাস্ট, কিছু শাস্তি তো হলো না। আর আমি বলছি না যে আমাকে ফোন করা হয়েছে সেই শাস্তি ওকে দিতে হবে, আরো অনেক কিছু খবর শোনা যাচ্ছে, সেগুলোর বিচার হোক, সেগুলোর শাস্তি হোক, তাহলেই হবে। আমরা চাই কলেজে সেট কালচার শেষ হোক, কলেজে ছাত্ররা স্বাধীনভাবে নিজেদের পড়াশোনা করতে পারুক, নিজেদের যে ছোটখাটো প্রয়োজন থাকে একটা কলেজ ক্যাম্পাসে বেঁচে থাকার জন্য, সেগুলো তারা ইন্ডিপেন্ডেন্টলি আদায় করুক, এবং এই সব সেট কালচার শেষ হোক। আমি এটাই চাই। আমি কোনো একজনকে নিয়ে কিছু বলতে চাই না, আমি চাই যে জাস্টিস আমরা পাই, এই জন্য আমাদের আন্দোলন চলবে। এই ছোটখাটো ব্যাপার নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। বর্ধমান থেকে তো বদলি করে দেওয়া হলো, কিন্তু বিরূপাক্ষের বিরুদ্ধে কাকদ্বীপেও ক্ষোভের ছবি ধরা পড়ছে। কাকদ্বীপের ছবিটা আপনাদের দেখাবো। কাকদ্বীপে বদলি চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস বদলির প্রতিবাদে কাকদ্বীপ হাসপাতালে বিক্ষোভের ছবি। হাসপাতালে বামেদের বিক্ষোভে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। গোটা পশ্চিমবাংলার কোথাও যেন এই দক্ষিণ মানুষদের তাই না হয়, এখনো বিচার পাইনি আমাদের বোন। আমরা প্রতিবাদ জানাচ্ছি, ওনাকে এই হাসপাতালে আমরা ঢুকতে দেবো না, কারণ এখানেও উনি এরকম একটা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে। যতক্ষণ উনি আসবেন ওনাকে আমরা ঢুকতে দেবো না, ততক্ষণ আমরা রাস্তায় আছি। আর এই আর্টিকল কাণ্ডের যতক্ষণ না তার শাস্তি, দোষীদের শাস্তি দেওয়া হয়, তাদের জন্য আমরা প্রতিদিন আমরা হচ্ছে কি রাস্তায় নামছি। এবং
শুধু যে কাকদ্বীপ হাসপাতালে বামেদের বিক্ষোভের ছবি ধরা পড়ে তা নয়, নার্সরাও বিক্ষোভ দেখান, সেই ছবিটাও দেখাবো। আমি চাই না উনি এখানে আসুক, সেই কারণে আমরা স্টাফেরা কিন্তু লক্ষ্য রাখবো। একদম আমরা সবাই চাইছি যাতে না উনি এখানে এসে আমাদের এই শান্তিপূর্ণ জায়গা যাতে অশান্তিতে না আনুক, কোনো অন্যায় কাজ যাতে না হয় এখানে, আমরা সেটাই চাইছি। আমরা তাই সমস্ত কর্মচারী, কাকদ্বীপ হসপিটালের সমস্ত স্তরের কর্মচারী আমরা চাই ওই ডক্টর যেন আমাদের এখানে জয়েন না করেন। আমাদের এখানকার পরিবেশ পরিস্থিতি খুবই ভালো, সমস্ত স্তরের কর্মচারীরা একটা মার্চ ডেপুটেশন দিচ্ছি স্যারকে। আমরা বলতে চাই স্যারকে যে স্যার যেন আমাদের ডেপুটেশন সরকারি উপরমহল পর্যন্ত পৌঁছাক। বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে যে শুধু কাকদ্বীপ হাসপাতালে ক্ষোভ তা নয়, ক্ষোভের ছবি ধরা পড়ছে ডায়মন্ড হারবার সিএমওএইচ অফিসেও। বিরূপাক্ষ বিশ্বাসকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি আর তার বিক্ষোভে ডায়মন্ড হারবার মেডিকেলের পড়ুয়ারা, সেই ছবিটাও দেখাবো, যাতে অবিলম্বে বিরূপাক্ষের বিরুদ্ধে নির্দেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছেন তারা। ডক্টর বিরূপক্ষের নামে অলরেডি অনেকগুলো অ্যালিগেশন আছে। উনি সমস্ত স্টুডেন্ট জুনিয়র সবাই নির্বিশেষে উনি একটা থ্রেট দেন। ওনার এটা সভা, আমরা চাই না আমাদের কলেজে শান্ত পরিবেশ উনি এসে অশান্ত করুক কোনো রকমভাবে। আমাদের সিএমএ স্যারকে এবং প্রিন্সিপাল স্যার, এমএসবি স্যার, তিনজনকে আমরা অলরেডি ডেপুটেশন জমা দিয়ে দিয়েছি। আমরা জয়েন করতে ওনাকে দিচ্ছি না, কোনো মতেই দেবো না। দিদির খুনের সাথে যেভাবে যুক্ত তাদের কাউকেই আমরা আমাদের কলেজে কোনোভাবে অ্যালাউ করব না। এই বিরূপাক্ষের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরনো। আমাদের সকলের প্রিয় ম্যাডাম সমাজিতা ম্যাডাম গাইনির এইচওডি ছিলেন আগে, ওনাকে এখান থেকে ট্রান্সফার করানো, ওনাকে থ্রেট দেওয়া এবং নানা কাজে বিরূপাক্ষের সঙ্গে যুক্ত ছিল। তাই আমরা সমাজিতা ম্যাডামের ছাত্রছাত্রীরা উনি যদি এখানে আসেন ওনাকে আমরা বুঝে নেব এবং এই পুরনো সম্পর্ক বিরূপাক্ষের সঙ্গে আমরা নতুন করে ঝালিয়ে নেব। তার জন্য আমরা এখানে জড়ো হয়েছি। যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে, মেডিকেল কাউন্সিল থেকে ইস্তফা দুই চিকিৎসকের। রাজ্য মেডিকেল কাউন্সিলে জোড়া ইস্তফা, মেডিকেল কাউন্সিল থেকে দুই চিকিৎসকের ইস্তফা। আরো বিস্তারিত অভিজিৎ জানাতে পারবে। অভিজিৎ, এই দুই চিকিৎসক কারা ইস্তফা দিলেন? ডক্টর দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায়, যিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসক, এবং ডক্টর সুমন চট্টোপাধ্যায়, যিনি কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। এই দুজনেই টিচিং পোস্টে তারা দুজনেই রাজ্য মেডিকেল কাউন্সিলের নির্বাচিত সদস্য ছিলেন এবং এই দুজনেই পদত্যাগ করলেন। এবং তাদের বক্তব্য, ডক্টর দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর সুমন মুখোপাধ্যায়, তাদের দুজনেরই বক্তব্য যে রাজ্য মেডিকেল কাউন্সিলে এই ডক্টর অভিক দে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসের মতন যে বিভিন্ন সদস্যরা রয়েছেন এবং তাদের সভাপতি ডক্টর সুদীপ্ত রায়, সহসভাপতি ডক্টর সুশান্ত রায়ের মতন চিকিৎসকরা, তাদের বিরুদ্ধে নানান রকম অভিযোগ উঠছে এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা তাদেরকে পদত্যাগ করতে হবে। যতদিন না তারা পদত্যাগ করছে ততদিন এই দুই সদস্য ডক্টর দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর সুমন মুখোপাধ্যায়, তারা দুজনেই পদত্যাগ করলেন এবং তাদের বক্তব্য রাজ্য মেডিকেল কাউন্সিলের স্বচ্ছতা থাকার জন্য এই পদত্যাগ তারা করলেন এবং অবিলম্বে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারাও যেন পদত্যাগ করেন। সোনিয়া। আর এবার নজর রাখবো